বিয়াতে তো এইসব ঘটনা অহরহ ঘটে, মানুষের মাথা হইলে গরম। তা আপনাকে ওই মাইর করবে কারা? আমরা বাইর করবো, আমরা ড্যান্স করবো, আমরা ফাইটও করবো। দেখবেন খালি একটা সিটি দিব, লগে লগে খেলা দেখবেন। এই যে দেখছেন, মাত্র দেখলেন একটা অবলা নারী, খারার উপরে সে কিন্তু দস্যু ফুলন হয়ে গেছে। বাড়ি চারদিকে সাজসজ্জা, গান, নাচ আর উৎসবের আমেজ। সবাই ব্যস্ত বিয়ের আয়োজন নিয়ে, কিন্তু এই আনন্দের আড়ালেই লুকিয়ে ছিল এক বড় ষড়যন্ত্র। একদল চোর পরিকল্পনা করে বিয়ের বাড়িতে ঢোকার। তারা কেউ বাবুর্চি সেজে আসে, কেউ আবার বাদ্যযন্ত্র দলের সদস্য সেজে। বাইরে থেকে তাদের সাধারণ লোক মনে হলেও ভিতরে ভিতরে তারা সবাই পাকা চোর। এই দলের নেতা কাসেম চোরা, খুব চালাক আর ধূর্ত মানুষ। তার মাথায় সবসময় নতুন নতুন বুদ্ধি। সঙ্গে আছে উস্তাদ, যে সবাইকে নির্দেশ দেয়। আর আছে বাহারুদ্দিন খোকন, যে নিজেকে বিদেশ ফেরত বড় মানুষ বলে পরিচয় দেয়। বিয়ের বাড়িতে ঢুকে তারা প্রথমে সবার বিশ্বাস অর্জন করতে শুরু করে। কেউ রান্নাঘরে সাহায্য করে, কেউ বাদ্যযন্ত্র বাজায়, কেউ আবার নাচ গান করে সবাইকে আনন্দ দেয়। এতে করে বাড়ির কেউ তাদের সন্দেহ করে না। কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল বাড়ির সোনা, গয়না আর নগদ টাকা হাতিয়ে নেওয়া। তারা বাড়ির কোন ঘরে কি আছে, কোথায় পাহারা কম, কে কখন ঘুমাবে, সব খবর নিতে থাকে। এদিকে চেয়ারম্যান সাহেব নিজের মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত। তার মেয়ে পিঙ্কি খাতুনকে ভালো ঘরে বিয়ে দেওয়ার চিন্তায় তিনি নানা আলোচনা করতে থাকেন। যৌতুক, সম্মান, টাকার হিসাব সবকিছু মিলিয়ে বিয়েটা যেন একটা ব্যবসায় পরিণত হয়। চোরেরা এই সুযোগটাই কাজে লাগাতে চায়। তারা ভাবে, এত টাকার লেনদেন যেখানে হচ্ছে, সেখানে নিশ্চয়ই অনেক কিছু পাওয়া যাবে। রাত যত গভীর হয়, চোরদের পরিকল্পনাও তত এগোতে থাকে। সবাই যখন আনন্দে গান গাইছে, তখন তারা চুপি চুপি নিজেদের মধ্যে চুরি করার শেষ পরিকল্পনা করতে থাকে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন চেয়ারম্যান কিছু অস্বাভাবিক বিষয় লক্ষ্য করেন। তিনি বুঝতে পারেন কিছু লোকের আচরণ সন্দেহজনক। এরপর শুরু হয় প্রশ্ন, সন্দেহ আর লুকোচুরি। একসময় জানা যায় শুধু বাইরের লোকই না, ভিতরের কিছু মানুষও লোভে জড়িয়ে গেছে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। নাটকের মাঝামাঝি সময় হাস্যরস আরও বেড়ে যায়। কেউ বিদেশি অ্যাথলেট সেজে মিথ্যা বলে, কেউ বড়লোক সেজে অভিনয় করে, আবার কেউ বিদেশি অ্যাথলেট সেজে মিথ্যা বলে, কেউ বড়লোক সেজে অভিনয় করে, আবার কেউ নিজেই নিজের ফাঁদে পড়ে যায়। এরপর সামনে আসে আরও বড় চমক। চোরদের কাছে অস্ত্র থাকার কথাও উঠে আসে। এতে পুরো বিয়ের বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চেয়ারম্যান শেষ পর্যন্ত পুলিশে খবর দেওয়ার সিদ্ধান্ত নেন। পুলিশ আসার আগেই চোরেরা পালানোর চেষ্টা করে। কেউ সোনা নিয়ে পালাতে চায়, কেউ টাকা নিয়ে ভাগতে চায়, আবার কেউ বলে কক্সবাজার চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত সব পরিকল্পনা ভেস্তে যায়। একে একে সবাই ধরা পড়ে যায়। কেউ কান ধরে মাফ চায়, কেউ বলে আর কখনো চুরি করবে না। নাটকের শেষ অংশে দেখানো হয়, শুধু চোরেরাই খারাপ না, লোভ, যৌতুক আর টাকার অহংকারও সমাজের বড় চোর। এই কারণেই চোরের দল শুধু হাসির নাটক নয়, এটি সমাজের বাস্তব চিত্রও তুলে ধরে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।